আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি 2 মাস্টার্সে হিসাব বিজ্ঞান বিভাগে ব্যবসায় অর্থায়নের পরীক্ষা যাদের 11 তারিখ আগস্টের 11 থেকে যাদের পরীক্ষা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যাচ্ছে অধ্যায় নাম্বার 5 এর হলো আমরা মাত্র 4টা প্রশ্নের মাধ্যমে এই অধ্যায়টা 5 নাম্বার কিন্তু শেষ করব। তো আমরা আসলে একটু জেনে নিই আসলে কোনটা যদি আপনারা এই 5 অধ্যায় করবেন। 106 নাম্বার পেজে 16 নাম্বার প্রবলেম, তারপর হচ্ছে 20 নাম্বার প্রবলেম, 26 নাম্বার এবং 33 নাম্বার প্রবলেম যাদের ব্যতিক্রম বই আছে তাদের এই পেজগুলাতে ফলো করলেই হয়ে যাবে। 106 নাম্বার পেজের, ঠিক আছে, প্রবলেম নাম্বার 16, 108 এর পেজ নাম্বারের 20 এবং 111-র 26 নাম্বার প্রবলেম আছে এবং 115-র হলো 33 নাম্বার প্রবলেম। এই 3-4টা ম্যাথ করলেই আপনারা এখান থেকে এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা এটাকে খুবই গুরুত্ব সহকারে এই 4টা প্রশ্ন এই অধ্যায়ে ধারাবাহিকভাবে পাবেন। যদি আপনারা কেউ অগ্রিম করতে চান করতে পারেন। তো আমরা আসলে আমাদের প্রবলেম নাম্বার হলো 106 নাম্বার পেজের ব্যতিক্রম বইয়ের প্রবলেম নাম্বার 16 নিয়ে আমরা এখন আজকে এই ম্যাথটা করব। ম্যাথটা হচ্ছিল আমি প্রথমেই খাতায় উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটু পড়ি। এক্স্যাক্টলি 15 ইয়ার্স ফ্রম নাও, 15 বর্তমান থেকে হচ্ছিল আপনার 15 বছর পরে উইল বি স্টার্ট উইল বি এক্স মিস্টার উইল বি স্টার্ট রিসিভ এ পেনশন অফ 5,000 টাকা এই ইয়ার, ঠিক আছে। তো একটা হচ্ছিল মিস্টার এক্স একজনের নাম, উনি হচ্ছিল 15 বছর পরে হচ্ছিল 5,000 টাকা পেনশন পাতে যাচ্ছে। তো হচ্ছিল দ্যার পেমেন্ট উইল বি কন্টিনিউ 10 বছর। পেমেন্টটা হচ্ছিল 10 বছর ধরে হবে। হাউ মাচ মানে 10 বছর পরে, 10 বছর ধরে সে হচ্ছিল এই 5,000 টাকা পাবে এক থেকে 15 বছর পরে, ঠিক আছে। হাউ মাচ ইজ দ্য পেনশন ওয়ার্থ ইফ যদি মিস্টার এক্স অপরচুনিটি কস্ট, যেটার হচ্ছিল 8% করে ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে। 8% করে যদি আপনার 10 বছর ধরে 10 বছরের যে ইয়াটা আছে সেটা হলো 10 বছর 10 বছর পরে 10 বছর ধরে এখন বর্তমানে 8% করে, তবে 10 বছর ধরে 10 বছর পরে সেটা হচ্ছে হলো মানে 10 বছর ধরে 8% হারে যদি সুদ ধরে তাহলে হচ্ছে হলো 15 বছর পরে কত টাকা পাবে, ঠিক আছে। তাহলে হচ্ছিল আমাদের এইখানে প্রশ্ন বলছিল এফডি ভ্যালু। এফডি মানে ভ্যালু হচ্ছিল ফিউচার ভ্যালু। তো আমাদের এখানে দুইটা পার্ট বের করতে হবে, এফডি ভ্যালু আর হচ্ছিল প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। তো আমরা আসলে প্রথমে যেহেতু 15 বছর পরের কথা বলছে তাহলে আমরা এখানে হচ্ছে হলো আমাদের প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া নাই, এটা ভবিষ্যৎ যেটা হচ্ছে হলো উইল রিসার্ভ স্টার পেনশন 15 বছর পরে প্রতি ইয়ারে 5,000 টাকা করে, ঠিক আছে, সে পাবে 10 বছরে কন্টিনিউ করবে এবং 8% করে, ঠিক আছে। এখানে হচ্ছে হলো আমাদের ফার্স্ট পার্ট, এখানে হচ্ছে আমরা প্রথমেই ফার্স্ট পার্ট লিখবো। ফার্স্ট এসটি পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে হলো গিভেন দ্যাট গিভেন গিভেন দ্যাট গিভেন দ্যাট হচ্ছে হলো অ্যানুয়াল পেমেন্ট অ্যানুয়াল পেমেন্ট অ্যানুয়াল পেমেন্ট অ্যানুয়াল পেমেন্ট হচ্ছে হলো বাৎসরিক পেমেন্ট করবে হচ্ছে হলো 5,000 টাকা। এটার মান এটার চিহ্ন হচ্ছে হলো এ সমান সমান হচ্ছে হলো 5,000 টাকা। আর এরপরে হচ্ছে হলো কত বছর ধরে, 10 বছর। তাহলে হলো নং অফ ইয়ার এন সমান সমান হচ্ছে হলো 10, এন সমান সমান হলো 10। এরপরে হলো এরপরে হচ্ছে হলো ইন্টারেস্ট, ইন্টারেস্টের মান আরও ধরতে পারেন আয়ও ধরতে পারেন। তাহলে হচ্ছিল এখানে অপরচুনিটি আর সমান সমান হচ্ছিল 8%। 8% আছে না, এটাকে আপনি যদি 100 দিয়ে ভাগ দিয়ে ফেলান তাহলে হচ্ছে হলো 8 ভাগ হচ্ছে হলো 100 সমান সমান হলো 0.08 আসবে, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে। তো হচ্ছিল উইনো এখানে হচ্ছিল আমাদের টোটাল হচ্ছিল অ্যানুয়াল পেমেন্ট হচ্ছিল এত, নং অফ ইয়ার এত এবং হচ্ছিল ইন্টারেস্টটা যদি এত থাকে তাহলে আমাদের হচ্ছিল প্রেজেন্ট ফেসার ভ্যালুটার এফভি সমান সমান আসলে কত। তো হচ্ছিল এফভি সূত্রটা হচ্ছিল ফিউচার ভ্যালু সূত্রটা হচ্ছে হলো এফভি সমান সমান এ ব্র্যাকেট, যারা এই সূত্রটা জানেন না অবশ্যই এই প্লেলিস্ট থেকে আমাদের প্রথম যে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল ওটা থেকে আপনারা ফুল এই সূত্রগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো
আমি আবার সূত্রগুলো লিখে দিচ্ছি। সেটা হলো ফিচারগুলির সূত্র হলো আপনার 1 প্লাস আর ব্র্যাকেট পাওয়ার হলো n মাইনাস হলো 1, আর এখানে হলো নিচে থাকবে হলো আর ব্র্যাকেট ক্লোজ। তো এটা হলো আমাদের ফিচার ভ্যালুর হলো সূত্র। এফ বি সমান সমান হলো কত, এফ বি সমান সমান কত এটা দেওয়া নাই, এ সমান সমান দেওয়া হলো 5,000 টাকা, 5,000 বসালাম। এরপরে হলো ব্র্যাকেট বসালাম। এরপরে হচ্ছিল 1 প্লাস আর এর মান হচ্ছিল 0.08 ব্র্যাকেট ক্লোজ, এন এর মান হচ্ছিল 10 এন, ওকে, আর এর মান হচ্ছিল 0.08 ব্র্যাকেট ক্লোজ। এরপরে হলো আমরা এখানে বের করব এই 5,000 টাকাকে 5,000ই রেখে দিলাম। এরপর হলো এখানে ছিল গুণ অবস্থায় আছে, এখানে কিছু নাই মানে কি গুণ, ইনটু ধরে নিতে হবে। তো আমরা এখানে একটা আগে উপরে পার্টটা করবো, ঠিক আছে। ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট প্লাস 1 প্লাস 0.08 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হলো 10। এরপরে ভাগ দিবেন 0.08, ভাগ দেওয়ার পরে এখানে আসছে আপনার এখানে আচ্ছা এখানে আছে -1, তাই তো, এখানে -1, এটা ধরিনি, ধরা হয়নি। প্লাস 1 0.08 পাওয়ার 10 মাইনাস 1, আর এরপরে ভাগ 0.08। তাহলে আমাদের এখানে আসছে 14.4866। তো আমরা পয়েন্টের ঘরে 4 ঘর নিলাম। তো এটাকে যদি আমরা এটা দিয়ে গুণ দিই, 5,000 দিয়ে ডাইরেক্ট সরাসরি গুণ, তাহলে হলো 72,433 টাকা। এটা আমাদের ফিউচার ভ্যালুর মূল্য। তো আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালুটা, আমাদের পিবি বর্তমান মূল্যটা বের করা লাগবে। তো আমরা এটা হলো কত, 10 বছর পরে, 10 বছর ধরে আমরা কতটা টাকা পাবো, আর এখন আমাদের বর্তমান মূল্যটা বের করা লাগবে। তো আমরা প্রথমেই উপরে মার্জিনটা টেনে নিলাম, হিসাব বিজ্ঞানে এটা দেখতে একটু প্রিমিয়াম লাগে, ঠিক আছে। তো আপনার এখানে কিন্তু কোনো ভয় নেই, আপনার উপরে মার্জিনটা টানতে পারেন। এরপরে আমাদের পার্ট সেকেন্ড পার্ট, ঠিক আছে। সেকেন্ড পার্ট গিভেন দ্যাট। সেকেন্ড পার্টের জন্য আমি আমার বইটা নিয়ে আসলাম। বইটা আসার পরে গিভেন দ্যাট দেওয়া আছে। এখানে নং অফ ইয়ার এন সমান সমান এখানে একটু জিনিস খেয়াল করেন। আমার এক জায়গা 15 বছর পরে, আর কত বছর ধরে, 10 বছর ধরে। তাহলে আমি যদি এখানে নং ইয়ার কত, আমাদের 14 বছর পরেই কিন্তু আমার পেনশনটা কি হবে, পেনশনটা চালু হবে। আর বর্তমানে কত বছর পাবো, 10 বছর ধরে। তাহলে আমার এখন থেকে, আমি একটু বলি, এখন 2026 সাল। 2026 সালে যদি আপনি এসে বলেন যে আমি 10 বছর ধরে পেনশন পাবো 5,000 টাকা, আর আজ থেকে যদি আমি ইনভেস্ট করি 15 বছর পরে, তাহলে এই যে 15 ধরলাম, মানে আমি এখানে বলি এখন থেকে 15 বছর পরে 10 বছর ধরে 5,000 টাকা করে পাবো। তার মানে কি আমার এখানে সময় ক্যালকুলেশন হচ্ছে। কেমন হচ্ছে, এখানে দেখেন, এখানে 10 বছর, আর এখানে কত, 15 বছর, 25 বছর, এখানে 25 বছর। তাহলে আমাদের টোটাল সময় হবে 25 বছর। তখন আপনার বয়স এখন ধরেন যদি 14 থাকে, আপনার যদি এখন বয়স যদি 25 থাকে, তাহলে এই সময় 25-এ হবে 50। আপনি 50 বছর পরে মানে টোটাল এই সুবিধাটা ভোগ করবেন, ঠিক আছে। 50 বছর ধরে এই সুবিধাটা ভোগ করবেন। 50 বছর, 25 বছর পরে আপনি 15 বছর থেকে 35 বছর, 40 বছর আপনি এই ঋণটা দিবেন, আর 10 বছর ধরে, মানে আর 10 বছর যেটা বাকি আছে এটা ধরে আপনি এই সুবিধাটা ভোগ করবেন। তো এখন কথা যে আপনার পেনশনটা আপনি 15 বছর পরে যেহেতু চালু করবেন, সেহেতু আপনার 14 বছর পার হওয়ার পরে, এখানে -1 হবে, কারণ 14 বছর পার হওয়ার পরে আপনার কিস্তি শুরু হবে। বিষয়টা বুঝছি। তাহলে এখানে যদি 1 মাইনাস যায়, তাহলে কত, 24 থাকে। আমি এখানে আবার বলি, এখানে দেখেন 14
যেহেতু আপনার 14 বছর পরে কিন্তু এই কিস্তিটা, ধরেন কিস্তি বা পেনশন ঋণ যেটা আপনি জমা করবেন সেটা হচ্ছে 14 বছর পরের বছর থেকে কিন্তু শুরুতেই আপনার জমা দেওয়া লাগবে। ঠিক আছে, তো 14 ধরলাম, আর হচ্ছিলো এখানে কত দিলাম 10 বছর ধরে সার্ভিসটা নেবেন, তো হচ্ছিলো কত 24 আসলো। ঠিক আছে, আর এখানে হচ্ছিলো রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হয়নি, রেট এই যে এটা আগে যেটা ছিল সেটাই আছে, রেট অফ ইন্টারেস্ট আর সমান হচ্ছে হলো 0.08। ওকে, মানে আমি এটাকে পার্সেন্টের থেকে ভাঙাই নিলাম, পার্সেন্ট থেকে ভাঙাই নিলাম। তাহলে আমাদের আমরা জানি উই নো হচ্ছে হলো প্রেজেন্ট ভ্যালু মানে পিভি সমান হচ্ছে হলো আমাদের কত, এফ ভি ভাগ হচ্ছে হলো 1+R/N। এটা আসলে সূত্র থেকে নেওয়া ভাই, এটা সূত্র থেকে নেওয়া, এই কারণে আসলে এখানে কিছু বলা নেই, আপনার মুখস্থ করে নিতে হবে। হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য এবি ভ্যালু হলো আমরা কত বের করছিলাম 72,000, এটাকে দেখি 433, আর হচ্ছিলো ওয়ানের মান হচ্ছিলো 1ই প্লাস হচ্ছিলো আর এর মান হচ্ছিলো 0.08, আর হচ্ছে হলো এন এর মান হচ্ছে হলো এটা হবে হলো 24। ঠিক আছে, এবার হচ্ছিল আপনারা বের করি, আগে এটা আগে কাজ করি। ঠিক আছে, 72,433 1+0.08 পাওয়ার দিলাম হচ্ছিল 24, তাহলে আমাদের আসছে হলো 6.3411 ধরলাম। ঠিক আছে, 5 ঘরই আমি নিচ্ছি, আপনি চাইলে 4 ঘর নিয়ে এক বাড়াই দিতে পারেন। তো হচ্ছিল 72,433 ভাগ হচ্ছিল 6.3411 ধরলাম, তাহলে হচ্ছিল 11,423 টাকার মতো আসছে। 11,423 টাকা, 11,423। ওকে, এটা হচ্ছে আপনি যদি এখন থেকে প্রেজেন্ট ভ্যালু এটা হচ্ছিল প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য হচ্ছিল 11,423 টাকা করে যদি আপনি করেন, ইনভেস্ট করেন 15 বছর পরে হচ্ছিল আপনি 10 বছর ধরে এই 5,000 টাকা পাবেন, ওই 5,000 টাকা পাবেন। ঠিক আছে, তো হচ্ছিল এটাই ছিল এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে জানাবেন, এবং আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের চাই সাপোর্ট এবং ভালোবাসা। তো এই ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও 3টা ম্যাথ আছে, এই 5 অধ্যায়, এই 5 অধ্যায় 3টা ম্যাথ আমি কিন্তু আপনাদেরকে করে দেখাবো। আর যারা পড়তে যাচ্ছেন তারা এই 3টা অ্যান্সার কিন্তু অনেক 99% ইম্পর্টেন্ট। ঠিক আছে, 99% ইম্পর্টেন্ট, যে দেখে নিতে পারেন এখানে যে পেজ নাম্বার সহ ম্যাথ দেওয়া আছে। এটা হচ্ছে হলো 108 হলো পেজ নাম্বার হচ্ছে হলো 20, 108 নাম্বার পেজের 20 নাম্বার প্রবলেম, 111 হলো 26, 115 হলো 33, যাদের ব্যতিক্রম বই আছে। ঠিক আছে, লেটেস্টটা কিন্তু পুরোনটা না। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে 108 নাম্বার পেজের 20 নাম্বার প্রবলেম নিয়ে প্রিলিমিনারি টু মাস্টার্সের। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।